এই মুহূর্তে খেলার খবরের দিকে নজর রাখবো। টিএফএ পরিচালিত ঘরোয়া ফুটবল মরশুম ইতিমধ্যে শুরু হয়ে গেছে। অবশ্য 16টি দলকে নিয়ে তৃতীয় ডিভিশন ফুটবল শুরু এবং প্রথম দিন উদ্বোধনী ম্যাচে জয়ী হয়েছে বিবেকানন্দ ক্লাব। যাব বিস্তারিত আমাদের সঙ্গে যুক্ত হয়ে গেছে প্রতিনিধি বিপ্লব চন্দ্র। বিপ্লবদা, কি রয়েছে আপডেট? দেখো, প্রতি বছর গ্রীষ্মের ছুটির ঠিক আগ মুহূর্তে শুরু হয় ঘরোয়া ফুটবল মরশুম। সেই মরশুম কিন্তু এই বছর শুরু হলো, অর্থাৎ রাজ্য ফুটবলের দামামা বাজলো। রাজ্য ফুটবল সংস্থার উদ্যোগে শুরু হলো প্রথম আসর এবং এবছর এই আসর শুরু হয়েছে তৃতীয় লিগ ফুটবল দিয়ে। এবং এই তৃতীয় ডিভিশন লিগ ফুটবলে আমরা গত বছর যেখানে দেখেছিলাম 12টি দল অংশ নিয়েছিল, এই বছর কিন্তু এই আসরে দলের সংখ্যা অনেকটাই বাড়লো। অর্থাৎ 16টি দলকে নিয়ে শুরু হলো এই তৃতীয় ডিভিশন ঘরোয়া লিগ ফুটবলের আসর। এবং সেখানে যে 16টি দল, সেই 16টি দলকে কিন্তু দুটো ভাগে অর্থাৎ দুটো গ্রুপে কিন্তু রাখা হয়েছে। এবং আজ কিন্তু গ্রুপের আসর দিয়ে ম্যাচ শুরু হলো এবং উদ্বোধনী ম্যাচেই কিন্তু প্রথম জয় তুলে নিল বিবেকানন্দ ক্লাব। আমরা জানি শক্তির ভিতরে এবং অভিজ্ঞতার বিচারে শক্তিশালী দল হিসাবে প্রতি বছরই কিন্তু বিবেকানন্দ দল তৃতীয় ডিভিশন খেলে। যদিও গত বছর এই দল দ্বিতীয় ডিভিশন থেকে অবনমন ঘটেছে তার তৃতীয় ডিভিশনে, এবং এই বছরও কিন্তু একটা শক্তিশালী দল গঠন করেছে। এবং এবছরের এই আসরের উদ্বোধনী ম্যাচে বিবেকানন্দ ক্লাব ইয়ুথ ক্লাবকে 1-0 গোলের ব্যবধানে হারিয়ে দেয়। এবং এই প্রথম ম্যাচে বিবেকানন্দ ক্লাবের পক্ষে কিন্তু সেই জাকারিয়া মৌসুম 55 মিনিটে গোল করে এবং তার গোলেই কিন্তু বিবেকানন্দ ক্লাব প্রথম ম্যাচে উদ্বোধনী ম্যাচে জয়লাভ করে এবং 3 পয়েন্ট নিয়ে মাঠ ছাড়ে। তবে তোমাকে জানিয়ে রাখি যে রাজ্য ফুটবল সংস্থা যখন তাদের এই ঘরোয়া ফুটবল মরশুম শুরু করে বিগত বছর থেকে এবছরে কিছুটা আংশিক পরিবর্তন করা হয়েছে। কারণ অন্যান্য বছর আমরা দেখতাম যে অনূর্ধ্ব 14 কাজল স্মৃতি স্কুল ফুটবল দিয়ে এই আসর শুরু হতো, কিন্তু এই বছর থেকে তার আংশিক পরিবর্তন করা হলো এবং সেখানে তৃতীয় ডিভিশন ফুটবলের যে দল সেখানে ছিল 16টি দলকে নিয়ে কিন্তু আজকের এই আসর শুরু হলো। যদিও হাতে গোনা কয়েকজন দর্শক ছিল উমাকান্ত মিনি স্টেডিয়ামে এবং এক্সপোর্টার্সে, এবং আজকের এই প্রখর রোদ্রে কিন্তু সেভাবে দলীয় ফুটবলার, উভয় দলের ফুটবলার অর্থাৎ বিবেকানন্দ ক্লাব একদিকে এবং অপরদিকে ইউথ ক্লাব নিজেদের সেভাবে কিন্তু তুলে ধরতে পারেনি। তার কারণ হলো সেক্ষেত্রে প্রথম ম্যাচ দুই দলের কাছে কিন্তু একটা অভিজ্ঞতা অনেকটাই কম এবং তার মধ্যে দুজনই কিন্তু নিজেদের মধ্যে ততটা প্রভাব বিস্তার করতে পারেনি বা নিজেদের মধ্যে সেই তালমিলের অভাব রয়েছে। যেহেতু প্রথম ম্যাচ, সেক্ষেত্রে কিন্তু একটা তালগোল পাঠানো ফুটবল ম্যাচ খেলেছে। যদিও পঞ্চম প্রথমার্ধে উভয় দল কিন্তু গোল শূন্যভাবে ম্যাচ শেষ করেছিল এবং দ্বিতীয়ার্ধে কিন্তু গোলের নিশানা এবং গোলের তীরে কিন্তু অনেকটাই বেড়ে যায় বিবেকানন্দ ক্লাবের পক্ষে এবং সেখানে কিন্তু জাকারিয়া মৌসুম 55 মিনিটে দলের পক্ষে প্রথম গোল করে। এবং এই গোল হজমের পর আমরা যেটা দেখলাম যে ইউথ ক্লাব একাধিক গোলের সুযোগ পেয়েছিল, সহজ গোলের সুযোগ পেয়েছিল, কিন্তু সেখানেও কিন্তু দেখা গেল যে স্ট্রাইকারদের ব্যর্থতা এবং সেই স্ট্রাইকারদের ব্যর্থতার কারণে কিন্তু তারা কিন্তু এই যে ম্যাচ হাতছাড়া করতে হয়েছে অর্থাৎ ড্র করতে পারেনি এবং সেখানে এই প্রথম ম্যাচটিতে তারা পরাজিত হয়েছে। এবং পরাজিত হবার ফলে ইয়ুথ ক্লাব তাদের পিছিয়ে পড়লো এবং সেক্ষেত্রে কিন্তু বিবেকানন্দ ক্লাব তাদের যে মূল্যবান 3 পয়েন্ট, এই 3 পয়েন্ট সংগ্রহ করে কিন্তু আজকের এই প্রথম ম্যাচে অর্থাৎ উদ্বোধনী ম্যাচ থেকে তারা পুরো পয়েন্ট তুলে নিল। তবে সেক্ষেত্রেও কিন্তু এই গোল ছাড়া, যে জাকারিয়া মৌসুমের গোল ছাড়া বাকি ক্ষেত্রে বাকি ফুটবলারদের কিন্তু হতাশাজনক পারফরমেন্স বা নিজেদের মধ্যে বোঝা পড়ার যে অভাব সেটা কিন্তু পরিলক্ষিত হয়েছে। অর্থাৎ ম্যাচ যত এগিয়ে যাবে, ম্যাচ যত গড়াবে, কারণ সেখান থেকে আমরা জানি যে দুটো ভাগ করা হয়েছে 8টি করে দল এবং সেখান থেকে গ্রুপ এ এবং গ্রুপ বির দুটো দল চ্যাম্পিয়ন এবং রানার্স দল কিন্তু সুপার লিগে যাবে এবং সেখান থেকে যারা আসরের যারা চ্যাম্পিয়ন এবং রানার্স হয়ে আগামী বছর দ্বিতীয় ডিভিশন ফুটবলে অংশগ্রহণ করবে। এবং তার ক্ষেত্রে বলা যায় যে আজকের সেই যে অনভিজ্ঞতার ফুটবল কিন্তু পরিলক্ষিত হয়েছে। আগামী দিন ম্যাচ যত গড়াবে সেক্ষেত্রে দুটো দলের কাছ থেকে, যেহেতু গ্রুপ পর্যায়ের ম্যাচ এবং সেই গ্রুপ পর্যায়ের ম্যাচে আরো কিন্তু ভালো ফুটবল প্রদর্শিত হবে মগান্তবাকে। ধন্যবাদ। আপনারা শুনলেন, অর্থাৎ 16টি দলকে নিয়ে দুটি গ্রুপে বিভক্ত করে তৃতীয় ডিভিশন ফুটবল শুরু হয়েছে এবং প্রথম দিনের উদ্বোধনী ম্যাচে রীতিমতো জয়ের ধারা বজায় রেখেছে বিবেকানন্দ ক্লাব। গত বছরও তারা শক্তিশালী দল হিসেবে তাদের নিজেদের জয়ের ধারা বজায় রেখেছে এবং এই বছরও প্রতিপক্ষ ইয়ুথ ক্লাবকে 1-0 গোলের ব্যবধানে হারিয়ে দিয়ে রীতিমতো জয় হাতে তুলে নিয়েছে বিবেকানন্দ ক্লাব। নিয়ে নিচ্ছে ছোট্ট একটি বিজ্ঞাপন বিরতি, সঙ্গে থাকুন।